আম গাছে যেমন আম ধরে করলা গাছেও ঠিক করলাই ধরে, যে যেমন তার বাচ্চা কাচ্চাগুলোও তেমনই হবে। এটা জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। আমার ধরেন একটু টাকা পয়সা হলে আমার কুরকুরানি শুরু হয়ে যায়, কখন বাজারে যাব, কখন এগুলো খরচ করব, মানে টাকা রাখতেই পারি না। আমার বাচ্চা কাচ্চাগুলোও সেম হয়েছে। দুইটা ব্যাংক দুজনকে দিছি, দুজন কিছু টাকা কয়দিন রাখছে, এরপরে শুরু হয়েছে ওদের মানে পিলপিলানি, কি বলবো, প্রতিদিন আমাকে বলে এটা ভাঙবে, এটা কিনবে, ওটা কিনবে, মানে আমার মতো অবস্থা। মানে আমার ফটোকপি আমি ওদেরকে দেখতেছি, কি আর ওদেরকে শাসন করব। এটা তো আমার ক্ষেত্রে হয়, ছোটোবেলা থেকে আমি একটা ব্যাংকে যদি 1 মাস রাখি টাকা, এর পরের মাস থেকে আমার কুরকুরানি শুরু হয়ে যায়। আমি ওদের বাবাকে বলতেছি, জানো ছোটবেলা থেকে আমার এই অভ্যাসটা ছিল, আমি যদি টাকা ব্যাংকে রাখি আমি এরপর থেকে মানে এটা গুতাগুতি শুরু করে দেই যে টাকা বের করার জন্য। ও কি আর বলবো, দুঃখের কথা, সে বলতেছে সেও নাকি এমন। তো আমরা যেরকম দুজন, আমাদের বাচ্চা কাচ্চাগুলো আমাদের মতো হয়েছে, কিন্তু একটু ভয় হয় আমরা যেরকম টাকা পয়সা রাখতে পারি না, ওরা যাতে এরকম না হয়, কারণ টাকা পয়সা ছাড়া আসলে জীবন চলা অসম্ভব। আর এই তো অনেকেই আছে 1 টাকা থাকলে এটার সাথে আরও 1 টাকা যোগ করে 2 টাকা করে, সুন্দর করে জমায় কোনো কিছু করে, কিন্তু আমার বেলা এটা একেবারে আকাশ কুসুম স্বপ্ন। বিশ্বাস করবেন না, আমার কিছুদিন আগে 50,000 টাকা হয়েছে। ওই টাকা যে আমি কি করছি সেটা না বলি, যেহেতু ভিডিও কিন্তু অনেকের সামনেই চলে যায়, আর মানে গোপন কথাগুলো আসলে শেয়ার করা উচিত না। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বিরিয়ানি রান্না করবো, এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, যদিও আমি খেতে পারি না। তো বাচ্চাদের মুখে দিকে তাকিয়ে মাঝে মাঝে রান্না করতে হয়। আর এই তো আমার জন্য সাদা কটা ভাত আছে, সেটাই আমি খেয়ে নেবো। আর এই তো চালটা ধুয়ে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে। আপনাদের সাথে ভগর ভগর করতে করতে আসলে বয়স দেওয়ার সময় আমি কোন কথা থেকে কোন কথাতে চলে যাই আমি নিজেও জানি না। আর এই তো এরপরে আর ভিডিও করতে পারিনি। এটা কিন্তু সন্ধ্যার পরে একটু ওদেরকে নিয়ে বের হয়েছি, আর ওরা একটু খাবার দাবার খাবে আর কি। আর এখানেই আমার আজকে 400 টাকা শেষ। তো মনে মনে বলতেছে, একটা চিকেন যদি আমি কিনে নিয়ে একটু ভেজে ভুজে দিতাম তাহলে কিন্তু আরও খেতে পারতাম। মাত্র 3 পিস, আমাদের আসলে কিছুই হয়নি, কিন্তু অনেকগুলো টাকা চলে গেছে। খাবার দাবার খেয়ে চলে আসলাম মাছের দোকানে। আমার তারিফ মাছ খুবই পছন্দ করে, বিশ্বাস করবেন না। এখানে এসেও আমাকে 150 টাকা দিয়ে ও 500 টাকার বায়না ধরতেছে। দেখেন কি একটা অবস্থা, ওকে মাছ কিনে দিতেই হবে। এরকম 1 পিস কি আপনাদের বাসায় আছে? বিশ্বাস করবেন না, ও আমাকে ছোটোবেলা থেকে জ্বালাচ্ছে, কিন্তু আমার তাসকিন ওরকম না। ও কখনোই কোনো কিছুর জন্য বায়না ধরে না, কিন্তু আমি এখানে আজকে মাছ কিনতে বাধ্য হয়েছি। আল্লাহ জানে, মাছগুলো আমি কখনোই কিনিনি। আর আপনারা কি জানেন এই মাছগুলো কীভাবে মানে এগুলো টেক কেয়ার করতে হয়? আমি কিন্তু এ সম্পর্কে একেবারে অনভিজ্ঞ, আমার একেবারে অভিজ্ঞতা নেই। এখানে অনেকটা সময় ছিলাম, দোকানদার ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছে পানির ভিতরে নাকি কী মেডিসিন দিতে হয়। যাই হোক, হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো বুঝে মানে 2টা মাছ কিনে নিয়েছি 200 টাকা দিয়ে। আল্লাহ জানে এগুলো কয়দিন বাঁচবে। আর তার তো যতক্ষণ ও বাসায় আসছে এগুলোকে শুধু চুম্মা দিতেই আছে, এত খুশি। মাছগুলো তো পলিব্যাগে দিয়েছে, আমরা যে একটু হাত দিয়ে ধরবো তারও উপায় নেই, ও আমাদের কাউকে দিবে না। তো তাসকিন এদিকে বলতেছে ওকে কেন কিনে দেয়নি। তো একটা মাছের লেজ হচ্ছে সাদা, সেটা আমি বলছি যে তাসকিনের, আর একটা হচ্ছে গোলাপি, সেটা বলছি তারিফের। এতে করে দুজনে কিন্তু খুশি হয়েছে। আর এই তো সন্ধ্যার সময় কিন্তু এই টাইপের নাস্তাগুলো খুবই ভালো লাগে। আজকে কিন্তু একটু বৃষ্টি ভাব, আর বৃষ্টির দিনে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ঘরে কিছু তৈরি করতে ভালোই লাগে না, মানে বাহির থেকে কিনে খেতে আলাদাই একটা মজা লাগে। আজকের ভিডিওটি আর বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।